সংসদ নির্বাচন কি আগাইতেছে না? জুন মাসে দিয়ে দেন, অসুবিধা কি? সংসদ নির্বাচন দিয়ে দিবেন, এলাকার মানুষ করবে কি, তার এলাকায় তো একজন নেতা আসবে, দাঁড়াবে, তারপর তাকে ভোট দিবে। আবার নেতা 5 কোটি টাকা খরচ করে এমপি হবে, পরে 5 কোটি টাকা উঠাইতে গিয়ে আরো 100 কোটি টাকা খাবে। মানে জনগণ কি করে জানেন? মানে কষ্ট লাগে বলতে, সে একটা চুর নির্বাচনই করে, ভোট দিয়ে সে একটা চুর নির্বাচন করে, পরে কয় নেতা চুরি করে কেন? তো আপনি ভোট দিয়ে তো চুরি নির্বাচন করলেন। নেতার যে 10 কোটি টাকা 5 কোটি টাকা তার এমপি ইলেকশনে খরচ করলো, নেতা এত টাকা কোত্থেকে আনলো, তার কি পেশা, তার কি ব্যবসা, খবরও রাখলেন না। এবার নেতা 5 কোটি টাকা, 5 কোটি টাকা তার এমপির মাসিক বেতন না, 5 বছরের বেতনে তো 5 কোটি টাকা হওয়ার কথা না। তাহলে টাকা সে কেমনে উঠাবে? তার চেলাপেলা কেমনে পালবে? তার মানে চুর নেতা হিসেবে একজন চুরকে নির্বাচন করছেন। তা নেতা চুরি করে কেন? নেতা চুরি করবেই। কারণ বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে হয়ে আসছে, তা তো দৃশ্যমান। যে সে 5 বছর হয়তো ক্ষমতায় থাকবে, এরপরে আবার বিরোধী দল হয়ে যায় যদি 15 বছরের জন্য, 10 বছরের জন্য, তো ওই সময় তাকে চলতে হবে, তার ন্যায় চেলাপেলাকে খাওয়াইতে হবে, নিজে চলতে হবে, মামলা মোকদ্দমা সইতে হবে। তাহলে সে চিন্তা করে 5 বছর যদি আমি এমপি হয়েছি, তাহলে আগামী 15 বছরের জন্য খরচাপাতি ক্লিয়ার করতে হবে। এখানেই শেষ নয়, সে তো হয়তো আপনার রাজনৈতিক প্রতিহিংসার যে সংস্কৃতি এবং তারা যে অন্যায় করে, তাদের নিজেরা তো জানা আছে, হয়তো দেশে থাকতে পারবে না, বিদেশ যেতে হবে, বিদেশে তো বাড়ি থাকতে হবে, ওখানে আবার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে হবে। আবার সকল দেশপ্রেমিক মহান নেতার সন্তানরা কিন্তু এদেশে থাকে না, ওরা আবার বড় হয় ওইখানে, বড় বড় ডিগ্রি নেয়, ব্যারিস্টার হয়। আবার এই এদেশের ছোট বাচ্চা কাচ্চা পোলামানকে তার রাজনৈতিক দলের সংগঠনে বিরায়া সে আবার এই ছাত্র নেতা এই সেই তৈরি করে, কিন্তু তার সন্তানকে না। এটা হচ্ছে এই দেশের নেতাদের চরিত্র। দেখেন না, স্বাধীনতা পরবর্তী ইতিহাস থেকে যারা দেশ চালিয়েছে তারা কি করেছে। আপনার সেই মহান নেতা যখন তার দল চলে যায়, সে নির্বাচনে হেরে যায়, যখন গোয়েন্দা প্রতিবেদন হয়, দুদকের রিপোর্ট হয়, কারণ সে ক্ষমতা দেখতে এগুলো পারবে না, কারণ এগুলো তখন সে পাল্টা অ্যাকশন নেবে। পরে দেখা যায় সেই মহান নেতা বড় চোর। এখন আপনি দেখেন, দ্রুত ইলেকশন আসতেছে, হয়ে যাবে, আপনি একজন মহান নেতা নির্বাচন করে দিবেন বড় একজন চোরকে, পরের কোন নেতা কেন চুরি করে? আমি এই জন্য ভোটই দিই না। আমি খুঁজে দেখি আরে সব চুর বাটপাট দাঁড়াইছে, থাই কুমা খিচুড়ি খা। দেখবো এবারও যদি দেখি যে না, দাঁড়াইছে একজন, হ্যাঁ ফেল করলো আরে দিয়াম, যে না হ্যাঁ তোমার ভোট পাইবো, জামানত বাতিল হোক। আমার ভোটে নেতা নির্বাচিত হবে আর চুরি করব, এই চুরির পাপের প্রায়শ্চিত্ত আমি ভোগ করব না, দিতামই না। আসেন নির্বাচন, নির্বাচনই তো দেশের কাম। 2007 জনতা মরছে, তাড়াতাড়ি ইলেকশন করে জায়গা মতো সবাই বয়ে বড় রাজনৈতিক নেতারা, হ্যাঁ, রাজনৈতিক দলের সংস্কার, নিজের ভিত্তি সংস্কার না, নিজের ভিত্তি গণতন্ত্র নাই। হ্যাঁ, চুরি চামারি বাটপারি সিটারি হয়তো আগের বাংলাদেশ চলবে। তো তা আগের বাংলাদেশে যদি চলবে, তাহলে 2007 জনতা মরলো কেন? উত্তর দেন। ও, গরিব মেহনতি কৃষকের সন্তানের জীবনের তো কোনো দাম নাই, এরা মরে চলে যাক, ক্ষমতার পালা বদলে আমরা বসবো, হ্যাঁ, দাবা খেলে, গুটি খেলে। মহান আল্লাহ পাক উপরে আছে, গুটি খেললেন না। মহান আল্লাহ পাক অনেক বেশি ভালোবেসে মানুষকে তৈরি করেছে। তো এই মানুষ ছেলে গুটি খেললে নিজেরাই গুটির গড়িতে হারিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।